আমাদের ঠিকাদার বাবু মনোজ মন্ডল আজ আমার গলায় 2 টাকা দান করেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের জনার্দন মামা সে বাবু করেছে আজ আমার গলায় 100 টাকা দান, 5 টাকা দক্ষিণা। ওগো মা মনসা দেবী অন্তর্যামী ত্রিনয়নী চতুর্ভুজা দিয়ে বাবুদের আশীর্বাদ করো মা। আজ শেষ বা বিদায় রজনী তোমার কোনো গান মাগো তুমি খুশি মনে এই 11 রাত্রি মায়ের কোনো গান খুশি মনে গ্রহণ করিবে। সকল পরিবারকে তোমার ঋণ থেকে মুক্তি করিবে মা। সকলকে তুমি সুখে শান্তিতে রাখবে। জয় মা মনসা দেবীর জয়। নারায়ণ নারায়ণ। ওরে মন আমি প্রেমের বাজার যাই না মামি মারি কাছে যাই, কোন দিকে গেলে আমি ঝগড়া পাই? নারায়ণ নারায়ণ। হ্যাঁ আমি মামি মারি কাছে যাই। মামি মারি কাছে গেলে ঝগড়া বাঁধবে, ঝগড়া লাগলে আমি আনন্দিত হব, খুশি হব। হ্যাঁ নারায়ণ নারায়ণ। তবে আর বিলম্ব নয়, ছুটে যাব মামি মারে নিকটে। যাই গো আমি যাই মামি মার কাছে যাই। মামি মার কাছে গিয়ে আমি ঝগড়া যে লাগা। আমি যাই মামির কাছে যাই, মামির কাছে গিয়ে আমি ঝগড়া যে লাগা। মামির কাছে যাব ঝগড়া লাগাবো, মামির কাছে যাব ঝগড়া লাগাবো। ঝগড়া লাগে আনন্দে আমি নেচে যাই, ঝগড়া লাগে আনন্দে আমি নেচে যাই। যাই গো আমি যাই মামির কাছে যাই, মামির কাছে গিয়ে আমি ঝগড়া লাগাই। নিত্যদিন আমার কর্ম হচ্ছে আমার ভোলার জন্য ভাঙে ধুতুরাখানে ভাঙানো। ঋষিমণি এখনো কেন আসে না? তার পথ চেয়ে আমি বসে রয়েছি। তাই দেখি কতক্ষণে আজ ঋষিমণি আমার নিকটে আসে। আহা দাস
কেনই আসে না? যতক্ষণ না ওই ঋষিমুনি তার মামার সংবাদ নিয়ে আসে, ততক্ষণ না যে আমার আর কৈলাসে ভালো লাগে না। তাই আমি কি করি, নারীর কর্ম হচ্ছে নিত্যদিনই পতির জন্য ওই ভাঙ ধুতুরাখানি ভাঙানো আর তাকে সেবা করানো। তাই আমি বিলম্ব না করি এই মুহূর্তে আজ আমি ভাঙ ধুতুরাখানি ভাঙি না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো মামির আলয়ে এসেছি। মামি কি সুন্দর, আহা কি দৃশ্য। মামি, মামার জন্য ভাঙার সিদ্ধি বাড়ছে গো। নারায়ণ নারায়ণ, এই সময় যদি মামিকে আমি কিছু লাগাতে পারি তাহলে মামি ক্রোধে কিন্তু নারায়ণ নারায়ণ। হ্যাঁ, আমি ডাক দিই মামিকে, বলি ও মামি। নারায়ণ নারায়ণ, কি ব্যাপার মামি আমার ডাকে সাড়া কেন দিচ্ছে না? ও বুঝেছি, মামার কার্যতে মানে ব্যস্ত, তাই তো কর্ণপাত দিইনি। আমি আবার ডাক সারি, বলি ও মামিমা। এই তো নারায়ণ নারায়ণ, আজ ঋষিমুনি বুঝি আমার নিকটে এসেছে, তাই দেখি না কেন। নারায়ণ ঋষিমুনি, নারায়ণ নারায়ণ, ও মামিমা। ঋষিমুনি প্রণাম হয় মাতে, আশীর্বাদ করি ঋষিমুনি। নারায়ণ নারায়ণ, হরি বল হরি বল, রাধে শ্যাম রাধে শ্যাম। ঋষিমুনি, নারায়ণ নারায়ণ, ঋষিমুনি এইভাবে কেন দেখছো মামি? আজ তোমায় এইভাবে কেন দেখছি জানো? কেন কেন? মনে হয় তুমি কারো ঘর থেকে চুরি করে আমার নিকটে এসেছো। নারায়ণ নারায়ণ, এই কি বলো মামি? হ্যাঁ, আমি কারো ঘরে চুরি করতে পারি? কেন ঋষিমুনি? নারায়ণ নারায়ণ, তুমি জানো না আমি সদা রাম রাম ভুজি, কৃষ্ণ কৃষ্ণ জপি, হরি হরি গুণগান গাই। আর আমি কি চুরি করতে পারি? নারায়ণ নারায়ণ। ভাগ্নে ঋষিমুনি, তোমায় দেখে কেমন মনে হচ্ছে জানো? কেমন মনে হয়? নিত্যদিনই আসো ভাগিনে, বসো আসন পেতে। তারপরে নিত্যদিনই এসো ভাগিনে, বসো আসন পেতে। আজ কেন দেখি ঋষিমুনি তোমায় ওই চোরের মতে? আমি চোর? আমাকে চোরের অভিমতে দেখেছো মামি? নারায়ণ নারায়ণ, না 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 মামি না, যার লাগে করলাম চুরি সেই আমায় বলে চোর। নারায়ণ ঋষিমুনি, হ্যাঁ মামি। ঋষিমুনি কি চুরি করে নিয়ে এসেছো? দাও, আমায় দাও না, আমি পান করি। না, দেব না দেব না, দাও না ঋষিমুনি। না মামি, সেই সেই দ্রব্য দেওয়ার মতো না। তবে নারায়ণ নারায়ণ, এমন কি মূল্যবান জিনিস তুমি আমার নিকটে চুরি করে নিয়ে এসেছো? মামি গো, বলো না ঋষিমুনি। তোমার কপালে ভেঙেছে মামি, আমার তোমার কপাল ভেঙেছে। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ মামি গো, ঋষিমুনি তুমি কাঁদছো? তোমার দুঃখ দেখে আমার বক্ষ ফেটে যাচ্ছে ভাগ্নে, নারায়ণ নারায়ণ নারায়ণ। কেন আমার কপাল ভেঙেছে তুমি বলো না ঋষিমুনি। মামা না ওই কৈলাসে কি কাণ্ড করেছে? নারায়ণ নারায়ণ, কাণ্ড? কি কাণ্ড করেছে বলবো মামি? বলো, তুমি নির্ভয়ে বলো ঋষিমুনি। আমি কিছু সভা বর্ণনা করছি, তুমি ভালোভাবে জেনে নেবে তো? ঠিক আছে ঋষিমুনি, নারায়ণ তুমি নারায়ণ। বলো, আমি কর্ণপাত করি, শ্রবণ করি। তাহলে শ্রবণ করো মামি। ওই যে ব্রজের সভা, কৃষ্ণচন্দ্র নদের সভা গোরা, হ্যাঁ, আর নিশির সভা শশী যেমন,
ওই শশীর সভা তারা ঐরাবতের ইন্দ্র সভা ঐরাবতের ইন্দ্র সভা যোগীর সভা জটা ব্রাহ্মণের পৈতা সভা কপালের সভা ফোটা কি বলছো ঋষিমুনি? হ্যাঁ মামি হ্যাঁ তারপর আরো আছে মামি বলো। ওই যে সরোবরের পদ্ম সভা সরোবরের পদ্ম সভা পদ্মের সভা ওলি হ্যাঁ আরে ময়দানের পাহাড় সভা চরের সভা বালি কি বলছো? আরো আছে মামি তারপরে কি রয়েছে? ওই যে পথের সভা গর্তা যেমন ও পথের সভা গর্তা যেমন পানের সভা জটা আর ওই গেটের সভা পর্দা যেমন ওই মাগির সভা ওই মর্দা আরো আছে মামি আরো আছে আর কি রয়েছে শুনবে বলো শুনি। ওরে হাটের সভা কলরব যেমন হাটের সভা কলরব যেমন দূরের সভা ধ্বনি আরে ময়ূরের পুচ্ছ সভা মনির সভা ফোনে তারপর আরো আছে মামি আর কি রয়েছে? ওই যে সাগরের ঢেউ সভা সাগরের ঢেউ সভা ওই ঢাকের সভা টোলে আর সেই মতো সভা দেখে আসলাম কৈলাসেতে গিয়ে তোমার কথা যে আমার বিশ্বাস হয় না ঋষিমুনি। বিশ্বাস হয় নাকি বুঝতে পারলে না? আমি বুঝতে পারিনি, তুমি ভালো করে বলো। নারায়ণ নারায়ণ এবার মামিকে আমি বুঝিয়ে বলি। হ্যাঁ বুঝিয়ে বলবো মামি। বলো। নারায়ণ নারায়ণ কর্ণপাত সুবল করবে। ঠিক আছে নির্ভয়ে বলবো মামি। ঠিক আছে বলো। ওই একটা সুন্দরী ওই একটা পরমা সুন্দরী এনেছে মামা কৈলাসেতে কৈলাস করে টলো মালো ও মামি গো কৈলাস করে টলো মালো বলো 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 বলো। একটা সুন্দরী এনেছে মামা কৈলাসে কৈলাস করে কৈলাস করে কি করো মামি পালঙ্কে বসি মামা এনেছে একটা পরমার বসি কি করো মামি পালঙ্কে বসি মামা এনেছে একটা পরমার বসি একটা সুন্দরী এনেছে মামা কৈলাসে কৈলাস করে টালো মালো ও মামি গো কৈলাস করে টালো কি করো মামি পালঙ্কে বসি মামা এনেছে একটি
পরমার উপসী সেই পরমার নর্তকীর নৃত্য গীত শুনে মামা রঙ্গে আর সেই সুন্দরীর এক কোনা রূপ নাই তবই অঙ্গে। তোমার কথা যে আমার বিশ্বাস কিছুতেই হয় না ঋষিমণি। বিশ্বাস হয় না? না। এ কি বলছো মামি? কেন বিশ্বাস হয় না ঋষিমণি জানো? আরো রয়েছে ভাগ্নে হলো ঋষিমণি, ঝগড়ার শিরোমণি। এই ঘরের ঝগড়াকে টেনে এনে এই ঘরে লাগায়, এই ঘরের ঝগড়াকে টেনে এনে এই ঘরে লাগায়। ঝগড়া না হলে কিন্তু ভাগ্নের দিন কাটে। মামি তুমি আমায় মিথ্যে বলো না তো? আরো আছে জানো? আর কি রয়েছে? মামা আমায় বলেছিল ওরে ভাগ্নে নারদ ছুটে যাও প্রেমের বাজার, হ্যাঁ প্রেমের বাজার থেকে আনো শঙ্খ আর সিঁদুর। ওই বুড়ি এত স্পট মামি মামি খাই শুধু ভাঙ ধুতুরা, মামি গো চাই শুধু ওই কুচনি পাড়া। আরো কি বলেছে জানো? নোটিনি নিয়ে বুড়ো ওই করছে খেলা। আর কি বলেছে ঋষিমণি? বলেছে তোমার মামি গঙ্গাকে করব বনবাস, হ্যাঁ আর তোর মামি দুর্গাকে করব সর্বনাশ, আর ওই সুন্দরী নটিনীকে নিয়ে মামা করবে কৈলাসেতে সুখে বাস। ভাগ্নে ঋষিমণি ওই বুড়ো এসব কথা বলেছে আর আমি কিছুতেই মানতে রাজি নই। ওই থাকলো ফলার আজ ভাঙ ধুতুরা পড়ে ছুটে যাব আমি এই মুহূর্তে আমি ওই পিউরোর নিকটে। দেখি ওই বুড়ো নটিনীকে নিয়ে কি করে আজ দেশান্তর হয়ে যেতে পারে। না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। এক রয়েছে গঙ্গা, এক রয়েছে আমি, দ্বিতীয় দরে আবার করবে তোমার ওই নতুন মামি। হ্যাঁ মামি, হ্যাঁ তাই বলে তুমি নাচো, হ্যাঁ মামি। আনন্দ করো। কেন? ঋষিমণি তোমার মামা যখন বলেছে ওই ভবের বাজারে যেতে শঙ্খ আর সিঁদুর আনার জন্য, ছুটে যাও তুমি ভবের বাজার, নিয়ে এসো তুমি শঙ্খ সিঁদুর। ওই বুড়োকে কি করে বিবাহ করে, তাই আমি ওই বুড়োকে উচিত শিক্ষা দিয়ে নিয়ে আসবো আমার কৈলাস শিখরে। তাই হবে মামি, তাই হবে। আমি ছুটে গেলাম প্রেমের বাজার শঙ্খ সিঁদুর আনার জন্য। তাই করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি কিছুতেই মেনে নিতে পারি না। রয়েছে আমার সিংহবাহন, আজ ছুটে যাব ওই সিংহরথ নিয়ে। কোথায় সিংহ, কোথায় আমার জয়া বিজয়া, সাজাও তোমরা আমার হংস। আজ সিংহবাহনে তুমি সাজাও, এই মুহূর্তে বুড়ো আজ কি করে দেশান্তর হয়ে যেতে পারে। আজ দেখি বুড়োকে ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, দেবী আমি দুর্গা, দেবী আমি দুর্গা, দেবী আমি দুর্গা। কখনো কালী কখনো শ্যামা, কখনো কালী কখনো শ্যামা, দেবী আমি দুর্গা, দেবী আমি দুর্গা, দেবী আমি দুর্গা। এসো এসো নর্তকী, বসো তুমি সিংহাসনে। একে এখন পর্যন্ত কোন দেবতাগণ কেন এলেন না? তবে কি দেবশ্রী নামের সামনে
ওহে দেবরাজ ইন্দ্র, কৈলাসে তোমাদের সমস্ত দেবতাগণকে স্বাগত। এসো সমস্ত দেবতাগণ নিজের নিজের সিংহাসন গ্রহণ করো। বেশ, ওহে দেবতাগণ সবাই নিজের সিংহাসন গ্রহণ করো। নর্তকী আজ সমস্ত দেবতাগণ কৈলাসে এসে উপস্থিত হয়েছে। সত্যি বলছো? ওগো সখীগণ, এইদিকে আমাদের গৃহকর্তা মনোজ মণ্ডল, তারই ছেলে চিরঞ্জিত মণ্ডল আজ সমস্ত দেবতার গলায় 20 টাকা করে দান করেছে। আমি মায়ের কাছে কামনা করি, ওগো অষ্টকোটি নাগের জননী, তোমার ভক্ত যে আশা নিয়ে দান করেছে তার আশাকে পূর্ণ করো, চিরকাল যেন ধনে বংশে পরিপূর্ণ হয়ে থাকতে পারে, এটাই কামনা করি। জয় মা মনসা। প্রণাম হয় মা মাস্তি। এসেছো ভাগ্নে, আমি সকল দেবতাকে নিমন্ত্রণ করে নিজের সিংহাসন গ্রহণ করো। ফিরে এসেছি। নারায়ণ নারায়ণ। এত সুন্দর দেবতার সিংহাসন, সকল দেবতার চরণে আমার শত কোটি প্রণাম। সবাই আমায় আশীর্বাদ দাও, আমি যেন ভালোভাবে নৃত্য কি করতে পারি। নৃত্য করো নর্তকী, সুন্দর করে নৃত্য করো। নারায়ণ নারায়ণ। ইয়ো কি সুন্দর 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 বেরি সিংহাসন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও কি সুন্দর সুন্দর দেবীর সিংহাসন। ও কি সুন্দর সুন্দর দেবীর সিংহাসন। ও কি সুন্দর সুন্দর দেবীর সিংহাসন। ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, আছে দেবগণ। ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, আছে মহেশ্বর। ও কি সুন্দর সুন্দর দেবীর সিংহাসন। কার্তিক আছেন, গণেশ আছেন, আছে মহেশ্বর। কার্তিক আছেন, গণেশ আছেন, আছে মহেশ্বর। ও কি সুন্দর 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 দেবীর সিংহাসন। নারায়ণ নারায়ণ। অপরূপ অপরূপ। নর্তকী সমস্ত দেবতাগণে আজ কৈলাসে উপস্থিত। কি হে ব্রহ্মদেব, সমস্ত দেবতাগণে যখন আজ কৈলাসে এসে উপস্থিত হয়েছে, তবে কি আজ নিত্যগীতের আরম্ভ করা যেতে পারে? দীর্ঘদিন দীর্ঘ 12 বছর ধরে আমরা নিত্য দর্শন করিনি। কতবার অমরাবতী গিয়েছি, আমরা বিমর্ষ মদন হয়ে ফিরে এসেছি। আজকে কৈলাসে নিত্য দর্শন করে 12 বছর পূর্বের কথা মনে হচ্ছে, যেন আমাদের সেই অনুরুদ্ধ নৃত্য করো। মহেশ্বর,
নৃত্য আরম্ভ হোক। বেশ, আমরা আনন্দ উপভোগ করব। তাই হোক। কি হে দেবরাজ ইন্দ্র, আজ কি সমস্ত দেবতার যদি অনুমতি হয় তবে আমরা নৃত্য গীত আরম্ভ করতে পারি। হে মহাদেব, সকল দেবতা অনুমতি অবশ্যই দেবে। বহুদিন হইতে নৃত্যগীত আমরা দেখিনি, তাই আমাদের ইচ্ছে নৃত্যগীত পরিবেশন করব আমরা। তাই হোক। কই হে যমরাজ এবং চন্দ্রটি, তোমরা সমস্ত দেবতাগণ কি নৃত্য দেখার জন্য প্রস্তুত? তবে নর্তকী সকলে আজ নৃত্য দেখার জন্য প্রস্তুত। আরম্ভ করো তোমার সুধা কণ্ঠের গান, নৃত্যের ঝংকারে মুখরিত করে আমার কৈলাস। তবে তাই করবো প্রভু। ঢোলক মন্দিরা বেলা সে তারা, ঢোলক মন্দিরা
ও নারদমণি, তুমি আর বিলম্ব কেন? তুমি একটি গান বলো, সেই গানের সুরে আমি নৃত্য গীত করবো। আজ দেবগণে এই পুরুষ সবাই আজ হইতে আজ আমি কিছুতেই মেনে নিতে পারি না। ঋষিমণি, ঋষিমণি কোথায়? ঋষিমণি, 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 এক এক করে আমি 33 কোটি দেবতাকে দেখতে পাই, কিন্তু ওই নটিনীকে দেখতে পাই না। আর ওই তোমার মামা ভোলা আজ যে ধ্যানে মগ্ন হয়ে আছে। ঋষিমণি, হ্যাঁ মামি, হ্যাঁ। কি করে দেখতে পাবি মামি? কি করে? তুমি না আত্মা শক্তি মহামায়া, হ্যাঁ, ত্রিনয়নী মাতা। তোমার দিব্য চক্ষু খুলে দেখো, সেই নর্তকী মামার বাপ পাশে বসে রয়েছে। সত্যিই বলেছে ঋষিমণি, ওই বুড়ো আজ ধ্যানে মগ্ন হয়েছে। আজ তার ধ্যান খানি ভঙ্গ করে আজ দর্শন করবই আমি এই দিব্য নয়নে। লজ্জা হয় না বুড়ো? কহ কহ বুড়ো কেন? বুদ্ধি বিপরীত। দরিদ্রের ঘরে শুনি আমি আমার ঘরেতে নাই এক বস্তু দানা দেখিয়া তো হৃদয়ঙ্গ কারখানা সম্পত্তির মধ্যে সার ঝুলিয়ার কথা খাইতে তোরা ভাব আছে যোগ্যতা পরিধানে বাঘ ছাল বলদ বাহন রুদ্রাক্ষের পালায়ার ভিক্ষা করে কোন মতে রক্ষা করো প্রাণ। বড় নারী পেয়ে তুমি মান লইয়া ঘরে যাও, দোকানটা ছড়িয়া ওই পোড়া মুখে মুখরা চন্ডিকা তুমি ত্রিভুবনে চিনে অন্য কিছু নাহি জানো। সতী নারীর প্রতি যদি মহাদোষী হয় তথাপি করিতে নিন্দা উপযুক্ত নয়। খাও শুধু তুমি ভাঙছো তোরা, যাও শুধু তুমি ওই নোটিনি নিয়ে তুমি করছো খেলা, লজ্জা হয় না? আমি বলি শুনো চন্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হইয়া করো এত মতান্তর। তোমার পিতা হিমালয় সহজে পাষাণ, ইন্দ্রজার পাখা কাটি করিল অবতার। তার হইল না লজ্জা, তোমার লজ্জা কি মতে হইবে লজ্জা সেই বাপের? আমি বলি শোনো চন্ডী, নাহি করতা তোমারে ছাড়িয়া দিলে কি করিবে তোমার বাপ? শুনতে চাই না আমি তোমার মাথার বাড়ি। আজ তুই বড় পুলিশ নিয়ে ছিনিমিনি খেলা করছিস, এই মুহূর্তে যদি তুই আমার সম্মুখে না আছিস, যেইভাবে আমি ঐশ্বর্য পদ করে সিংহাসনটি লাভ করেছিলাম, আজ করে আমি জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হেমন্ত নন্দিনী মাগ কার্তিক জননী। জয় মা দুর্গা।
যাই শ্মশানে পদ্মারে ডাকি আমাকে বুঝলাও কারণে এটি পদ্মা 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 আজ আমার মেয়ে পদ্মা আজই এত বড় পালিশ পদ্মা তোমার স্বামীকে আজ দেখে বসে রয়েছে ওই সিজুয়াতে ওই বিচারিণী ওই কলঙ্কিনী ভাঙ্গুরিয়া কহসরি ছাড় চাঁদের সমান ভক্ত কে পাই আছে ইষ্ট হয়ে ভক্ত রক্ষা যে করিতে নারে দেবতা বলিয়া তারে কহিতে ছাড়ে পূর্বে তোমা ঘটেছিল ওই লঙ্কার রাবণ রাম অবতারে তার করিলেন নিধন তারপরে বান রাজা ভক্ত ছিল অতি কৃষ্ণ অবতারে তার করিলে দুর্গতি সম্পত্তি করিয়া আসব বানেকের সাথে বাপে যে যুক্তি করে আসিতে বলতে দেখি পুরা তোমায় যেবা করে নিশ্চয় করো তুমি তারে সর্বনাশ আমি তারে কোনো মতে ছাড়িতে না পারি শোন বলি দেব ত্রিপুরারি শুনেছ না পেয়ে দেব মনসারে কথা কুকীর্তি করিয়া বুঝি মোরাইল মাথা এসব শুনিল যাবে দেবতা সমাজ ভেবে দেখো কত লজ্জা পেলে দেবরা সকলের শ্রেষ্ঠ তুমি দেবের প্রধান অপদত্ত কন্যা তব খুব চাইল মা নিত্য ছেলে নিমন্ত্রিয়া আনিলে দেবগণ পদ্মারে আনি আমার রাখো আমার শুনুন ক্রোধ সম্বরণ কর চণ্ডী বস সিংহাসনে পদ্মারে ডাকে বই আমি পরম যতনে দেবর্ষি নারদ বলো মামাশ্রী এই মুহূর্তে ছুটে যাও সিজুয়া শিখরে পদ্মাকে ডেকে আনো কৈলাস মাঝারে নারায়ণ নারায়ণ তাই করছি মামা আমি ছুটে যাচ্ছি উল্কারে বেগে এসো। সিজুয়া ধামে এসো ভাবে। নারায়ণ নারায়ণ কোথায় ওরে বনে পদ্মাবতী